সাত কলেজের শিক্ষার্থীদের যেই সকাল থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ হয়েছিল, সেই অবরোধটি এই মুহূর্তেই তুলে নেওয়া হলো। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে তারা কিন্তু এখনকার মতো অবরোধ তুলে নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হলো। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ সকাল 11টা থেকে আবারও তাদের যেই অবরোধ কর্মসূচি, ব্লকেট কর্মসূচি, সেটি চালু হবে যদি না সরকার তাদের যেই অধ্যাদেশ জারি, অর্থাৎ প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যেই অধ্যাদেশ সেটি যদি জারি না হয়, তাহলে তারা আবারও আগামীকাল 11টা থেকে অর্থাৎ সকাল 11টা থেকে আবারও রাজধানীর যে 3টি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যেমন সায়েন্স ল্যাব, টেকনিক্যাল এবং তাঁতিবাজার এলাকায় আগামীকাল তারা আবারও ব্লকেট কর্মসূচি পালন করবেন। আমরা ইতিমধ্যেই তাদের যে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেইটি জানতে পেরেছি এবং তারা নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে আজকের অবরোধটি তারা তুলে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তেই কিন্তু রাজধানীর যে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখা হয়েছিল সেটি তুলে নিয়েছে শিক্ষার্থীরা। যান চলাচল স্বাভাবিক চলছে, আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, সাত কলেজের শিক্ষার্থীদের যেই সমন্বয়ে অর্থাৎ সাত কলেজের সমন্বয়ে যেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল যেই বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হয়েছিল সেটির অধ্যাদেশ জারির দাবিতে কিন্তু শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় সকাল থেকে অবরোধ করে এবং সেটি সন্ধ্যা নাগাদ তারা একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা জানিয়ে দেয় আগামীকাল যদি এটি তারা মেনে না নেয়, সরকার যদি মেনে না নেয়, তাহলে পরবর্তীতে আগামীকাল বৃহস্পতিবার সকাল 11টা থেকে রাজধানীর যে 3টি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সেই 3টি গুরুত্বপূর্ণ স্থান সায়েন্স ল্যাব, টেকনিক্যাল এবং তাঁতিবাজার এলাকা আবারও তারা ব্লকেট কর্মসূচি পালন করবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে অবরোধটি তুলে নিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে।